বান্দরবানে চুরি হওয়া মালামাল ফেরত চাইতে গিয়ে হামলা, আহত 2। ভুক্তভোগীদের বিরুদ্ধে উল্টা মামলা করার অভিযোগ। মোহাম্মদ শাহরিয়ারের সাথে প্রতিবেদনে বিস্তারিত। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশাহী ইউনিয়নের নারিশবনি এলাকায় চুরি হওয়া মালামাল ফেরত চাইতে গিয়ে হামলার ঘটনায় অন্তত 2 জন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর উল্টা ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ জালাউদ্দিন জানান, গত 20 ফেব্রুয়ারি দিবাগত রাতে তার বাসঘরের পাশের গুদাম থেকে আনুমানিক 70,000 টাকা মূল্যের প্রায় 550 পিস রাবার চুরি হয়। এর কয়েকদিন পর 26 ফেব্রুয়ারি রাতে স্থানীয় শামসুল আলমের ধান ক্ষেত থেকেও একটি ফানি মোটর চুরি হওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জানা যায়, চুরি হওয়া মালামাল অভিযুক্ত আব্দুল আলী নামের এক ব্যক্তির হেফাজতে রয়েছে। এ বিষয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কথা বললে তিনি মালামাল চুরি হওয়ার বিষয়টি স্বীকার করে। মাল তো বেশি লগিয়ে 100 কেজি ইতার আচ্ছা ইতার লগিয়ে তার কিন্তু ক্যাঙ্গর দিন ইতার হইনা আর তোর দিন 100 কেজি 100 কেজি ইয়ারে না না ব্যাগ কিনলি না কি দেখতে হবে। হ্যাঁ ইয়ার আগে কি করছিল করে তো তুই হইনা আর না ইয়ার মাই আর তোর দিন দিন সামনে তা ফেরত দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে মালামাল ফেরত না দিয়ে ভুক্তভোগীদের বিভিন্নভাবে ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত 10 মার্চ রাত 9:30টার দিকে জালাউদ্দিন স্থায়ী কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে আব্দুল আলীর বাড়িতে মালামাল ফেরত চাইতে গেলে সেখানে কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আতঙ্কিত হামলা চালায়। অভিযোগে জানা যায়, রোজিনা আক্তার নামের এক নারী ঘর থেকে ধারালো দা এনে মনির উদ্দিনের মাথায় কোপ দিতে গেলে তার রক্তবস্ত্র হয়ে তার মুখের বাম পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। একই সময় সাদিয়া আক্তার নামের আরেক অভিযুক্ত লোহার রড দিয়ে বেলাল উদ্দিনের মাথায় আঘাত করলে তার কপাল ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে আহতদের এলাকাবাসীরা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে ঘটনার পর গত 16 মার্চ অভিযুক্তরা উল্টো বাদী হয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে বলে জানা গেছে। এই মামলায় এক সংবাদকর্মীর ইনফরমার মোহাম্মদ আলাউদ্দিন সহ 10 জনকে আসামি করা হয়েছে। এমনকি সমাজের একজন উপদেষ্টাকেও এই মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলার 2 নম্বর আসামি মহিউদ্দিন বলেন, উক্ত ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঘটনার সময় আমি আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনা যেদিন ঘটনা হইয়ে যে নাই এটা দোয়ানত আসছিলাম এটারা চুরির বিষয়ে মেম্বারেরও জানা গিয়ে আগে তারা সর্দার কোনো এটারা এটা কিনো হইয়ে তারা তো তখন যারা চুরি করি তার জন্য গিয়ে শুনছু তখন এটারা তো জবানবন্দি লই এটারা বাড়িতে গিয়ে বাড়িতে যাই আর এটারা তো মোসারা চাল যাই তারা একটা মারামারি দিয়ে গেলে আয় তো ঘটনাস্থল তো আসছিলাম আয় তো আর দোয়ানত আসছিলাম আর দোয়ানত তাকে আয় আজিয়া 2 নম্বর আসামি হইলাম খেয়াল আসামি হইলাম আয় তো নিজেও বলতে পারি আইন তীব্র নিন্দা জানাই। অন্যদিকে মামলার আরেক আসামি আলাউদ্দিন বলেন, ঘটনার সময় আমি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। তখন দেখি এলাকার লোকজন একজন চোরকে বেঁধে রেখেছে। আমি সেখানে গিয়ে শুধু ঘটনাটি দেখি এবং পরে এলাকার প্রতিনিধির সাথে ঘটনাস্থলে যাই। আমি কারোর উপর কোনো ধরনের হামলা করিনি, শুধু মোবাইলে ভিডিও ধারণ করেছি। আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। তো 2 দিন আগে যে একটি ঘটনা, আমি বাসায় যাওয়ার পথে দেখলাম যে মাইনুদ্দিন ভাইয়ের দোকানে একজন চোরকে জনতা আটক করে বেঁধে রাখা অবস্থায় দেখেছি। ওইখানে দাঁড়িয়ে দেখলাম এবং জনতা ওনার থেকে সাক্ষী নিল যে চোরের সাথে কে জড়িত। তো তৎক্ষণাৎ উনি স্বীকার করলো যে আমাদের দক্ষিণ নারিশবনিয়ার আব্দুল আলীর ছেলে আশরাফুল ইসলাম সুটন উনি জড়িত। তো তখন স্থানীয় জনগণ ওনাকে ওই চোরকে ধরতে ওনার বাসায় যাওয়ার জন্য পদক্ষেপ নেয় এবং এলাকার সর্দার মাতবর উপদেষ্টা বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন এবং ওনারা সহ ওনার বাসায় যায়। যাওয়ার পরে জনতা যখন ওনার বাসায় উপস্থিত হয় তখন আমাদের নারিশবনিয়া সর্দার কমিটির উপদেষ্টা ওনার আব্বুকে ডেকে বের করে বলে যে তোমার ছেলেকে বের হতে বলো, তোমার বাসায় আছে, উনি চোরের সাথে সাক্ষী। তখন উনি ওই লোকটা বাসায় গিয়ে ওনার স্ত্রী সন্তানদেরকে বলে। তখন বাইরে যে দাঁড়ানো অবস্থায় জনতা ছিল তাদের উপর স্ত্রী, মেয়ে এবং ওনার আত্মীয় স্বজন আরো কয়েকজন মেয়ে দেখলাম ওনারা বের হয়ে একদম জনতার সাথে মারামারি শুরু করে।
ওই সময় এসে লাঠি ছোড়া নিয়ে হামলা করে। পরবর্তীতে আমি যখন হামলা করতে দেখি তখন আমি ওই সময় আমার মোবাইল বের করে ভিডিও করতে শুরু করি। সুস্থ তদন্ত করে একটি সুস্থ ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আমরা দেখতে চাই। কোনো কেউ যেন হয়রানি না হয়। এখানে আমাদের অনেকজন ভাই আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া ওনাদের উপর দেখাই নাই। পুলিশের হাতে আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু এখন আমরা মিথ্যা আইনের সাক্ষী হচ্ছি। এজন্য আমি পুলিশ প্রশাসন সহ আমরা সচেতন মহলের কাছে প্রশ্ন রাখি, এই ঘটনার সুস্থ তদন্ত করে একটি বিচার যেন হয়। এই ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের পরামর্শ এবং নিজের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে ভুক্তভোগী জালাউদ্দিন প্রশাসনের হস্তক্ষেপ এবং সুস্থ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মোহাম্মদ শাহরিয়ার ইরশাদ, এবি নিউজ, নেকুনছড়ি। মোটর আড়াইফের 26 তারিখ দিবাগত রাত 8টার সময় পানি দিবা পানি ভালো মানে মোটর লাগাই তারা বিভক্ত যায় আর মোটর গোয়া কেবা কাহারা চুরি করে নিয়ে যায়। চুরি নেওয়ার পর 3 দিনের মধ্যে আমরা যারা এলাকার অভিভাবক যারা আছে গণ্যমান্য ব্যক্তি মেম্বার সহ এগুলো জানানোর পরেও এরা 7 দিনের রাতে আর ঘর মোটর ফিরে দিব এর ঘর দিয়ে ফোন করি আর ঘর রাতে 11:30 বাজে 12টা বাজে আনতে কিনলে দুজন সৌর অভিভাবক একজন মোট 3জন গিয়ে 3জন আর ঘর 700 আর বাইনা ঘটনা দিয়া মহিউদ্দিন হমজাগাত আসিল দেখিলাম না আরা যাইনে মাল খাই পাইনে আরা আনি ফেলাইতে চাইলাম ইতার মাই বুঝে দে মানে ইন মাই জমা রাখিবি ইয়ার তার নিজামত দিয়ে ফেলাইব ইয়ার তার দিন আরা দুজন আবার দিলাম মাল আনবে একটু আরা তুলি বেড়ায় রাবার তুলি তো আরা যাই জমা ভরা দেখি যে সুতরাং হারা তোলা রাবার আছে তো রাবার পাওয়ার পরে আরা মার কথা দিই মাইবার দিয়ে তারপর দিন আরা কিন্তু কথা দিই তো আরা দুধ কথা দিয়ে আগি গর তো ইয়ার বদিন জানার পরে তুই তার বদিকে আরা করবো জি লেলা রাতিয়া তো মালিন লবিয়ে নদীলে আরা মারি ফেলে এই ময়ে তো এর দূর সামাল দিয়ে গিয়ে আরা নবে আরা যখন বেশি এলে গেছে আরা নবে